বৃষ্টিস্নাত এক সন্ধ্যা শান্তিপুর গ্রামের মন্টুর চায়ের দোকানে সুবল আর বিমল মন মরা হয়ে বসে আছে। তাদের মুখে চিন্তার ছাপ স্পষ্ট। গ্রামের জন্য নিজেদের সব টাকা দিয়ে একটা স্কুল তৈরি করেছে তারা, কিন্তু তাতে টেবিল চেয়ার কেনার টাকা আর জোগাড় করা যায়নি। এমন সময় তাদের বর্তমান হাসপাতালের ডাক্তার অজিত রায় এসে হাজির হন। এ কি সুবল, বিমল, তোমরা এমন মনমরা হয়ে আছো কেন? সুবল সব খুলে বলে। অজিতবাবু চিন্তিত হয়ে পড়েন। আমার পৈতৃক সম্পত্তি আনন্দপুরে আছে, যদি সেটা বিক্রি করে দিই তবে আশা করছি স্কুলের টেবিল চেয়ার কেনার টাকা হয়ে যাবে। কি বলো তোমরা? কি বলছেন বাবু? আপনি আমাদের জন্যে আপনার পৈতৃক সম্পত্তি বিক্রি করে দেবেন? তোমাদের জন্য এইটুকু করতে পারলে আমি খুব খুশি হব। পরের দিন সকালে অজিতবাবু, সুবল ও বিমল আনন্দপুরের পথে রওনা দেয়। ট্রেন যখন চলছে তখন বাইরে তুমুল বৃষ্টি। যা বৃষ্টি হচ্ছে তাতে পদ্মা নদীটা পার হওয়াই কঠিন হবে। সন্ধ্যার পর তারা নির্জন স্টেশনে এসে নামে। বৃষ্টির কারণে কোনো ভ্যান বা গরুর গাড়িও দেখা যাচ্ছে না। আমাদের মনে হয় হেঁটেই যেতে হবে ঘাটে। কিন্তু এই বৃষ্টিতে কি নৌকা পাওয়া যাবে? হঠাৎ অন্ধকারের মধ্যে থেকে একটি গরুর গাড়ি আসে। চালক শঙ্করকে দেখে অজিতবাবু হতবাক হয়ে, আরে শঙ্করদা, কতদিন পর দেখা, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি, কিন্তু তুমি কি আমাদের একটু ঘাটে নিয়ে যাবে? শঙ্কর তাদের সকলকে তার গরুর গাড়িতে তুলে নেয়। ঘাটে এসে তারা কোনো নৌকা দেখতে পেল না। এই দুর্যোগে নৌকা পাবে না, বরং আজ রাতটা আমার বাড়িতে কাটিয়ে কাল সকালে চলে যাবে। ঠিক আছে, সেটাই ভালো হবে। ঘরে ঢুকতেই কেমন একটা বিদঘুটে গন্ধ নাকে আসে। মেঝেটাও স্যাঁতস্যাঁতে, যেন কতদিন পর কেউ এই বাড়িতে এলো। কিন্তু অজিতবাবু কিচ্ছু বলল না। তোমরা এখানে শুয়ে পড়ো। তুমি কোথায় শোবে? আমি বাইরে শোব। শঙ্কর বাইরে শুতে চলে যায়। অজিতবাবু, সুবল ও বিমল ঘুমিয়ে পড়ে। গভীর রাতে অজিতবাবুর ঘুম ভেঙে যায়। বাইরে মাটি খোঁড়ার একটা অদ্ভুত আওয়াজ হচ্ছে। তিনি জানলা দিয়ে উঁকি মেরে দেখেন এত রাতে শঙ্করদা গাছের নিচে মাটি খুঁড়ছে। অজিতবাবু দ্রুত সুবল আর বিমলকে ডেকে তোলে, কিন্তু তারা যখন জানলার কাছে আসে তখন শঙ্কর নেই। বাইরে এসে তারা দেখে গাছের নিচে মাটি খোঁড়া রয়েছে। সুবল, দেখো তো এখানে কি আছে। সুবল মাটি সরাতে গিয়ে দেখতে পায় একটি পুরনো কলসি, যা পয়সায় ভর্তি। একটা পয়সা ভর্তি কলসি? তুমি ওই কলসিটা মাটি চাপা দিয়ে চলে আসো। ঠিক তখনই গাছের উপর থেকে একটি শব্দ ভেসে আসে। ওই কলসি তোমরা নিয়ে যাও, ভয় পেও না। আমি শঙ্কর, আমি 1 বছর আগে মারা গেছি। এই টাকাগুলো সব আমার, মাটির নিচে লুকিয়ে রেখেছিলাম, আর সেই জন্যই আমি মুক্তি পাচ্ছিলাম না। তোমাদের সঙ্গে কথা বলে বুঝলাম তোমরা সত্যিকারের মানুষ, তোমাদের টাকার দরকার। এই টাকা নিয়ে যাও আর স্কুলের কাজে লাগাও। শঙ্করের সেই ভুতুরে চেহারাটা বাতাসে মিলিয়ে যায়। তিনজনে অবাক হয়ে সেই কলসিটার দিকে তাকিয়ে থাকে।